দেশে গুনে যে কত পদের মাছ পাঠাইছে, তো এর মধ্যে এক পদের মাছ এখনো মুই খাইনি। তাহলে কি চিন্তা করছি যে আজ এই মাছটা আমি সুন্দর করে বুনো করবো। হেরপিনে মই এক করের মধ্যে একটা সুন্দর করে গতপুরি খেনে তেল দিয়ে লইছিলাম, হেইয়ের মধ্যে তো মুই 3-4টে পেঁয়াজ কাটি লইছিলাম, হেইও অকালে মিলেই এখন লাড়াচাড়া দিয়ে লইতে আসি যেন অকাল সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যায়। একটুখানি সুন্দর কালার না হওয়া পর্যন্ত মুই এবার লাড়াচাড়া দিয়েছি, লং কিন্তু মুই একটুখানি নুনও দিয়ে লইছিলাম। নুন দিলে আবার হলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এককালে পেঁয়াজের রংটা বদলাই যায়। এরপর তো মুই একটুখানি আদা রসুন দিয়ে লইছি, একালে বেশি পরিমাণে দিই নাই, সামান্য পরিমাণে দিয়ে লইছি। আজকে আবার মুই অল্প কটা মাছ গুনো করতে আসলাম। হেরপেনে মুই কিন্তু বেশি বেশি দিই নাই, পরিমাণের চেয়ে যদি বেশি এবার দেওয়া হয় হেলে কিন্তু একটু ভালো লাগবে না আর গন্ধ হইবে। এরপর তো এর মধ্যে মুই একটুখানি হলদির গুঁড়ি একটুখানি মরিচের গুঁড়ি একাল ব্যাপারটা দিয়ে লইয়ে লাড়াচাড়া দিতে আসলাম। মুই কিন্তু এখন পর্যন্ত কোনো পানি পুনি আর দিই নাই। এখন মুই একটুখানি ধনিয়ার গুঁড়িও দিয়ে লমু, 1 চামচের নাহান মুই ধনিয়ার গুঁড়ি হ্যাও দিয়ে হেলাইছি। এখন একটু লাড়াচাড়া দিয়ে লইতে আসি, লগে কিন্তু একটু জিরের গুঁড়িও দিছি, কারণ খুবই সামান্য পরিমাণের জিরের গুঁড়ি দিছি। এখন কিন্তু মুই একটুখানি লাড়াচাড়া দিয়ে লগে লগে এখন পানি দেওয়ার চিন্তা ভাবনা করছি, আর যদি আর কতক্ষণ রাহি হেলে কিন্তু মশলা এককালে পুড়ি যাইবে। এরপর তো মুই আবার একটুখানি পানি দিয়ে লইছি, মুই কিন্তু এই প্রথমেই পানি দিলাম, এছাড়া কিন্তু মুই আর পানি পুনি দিই নাই। এখন মুই এটির একটা ভালো মতো কষাই মশাই লমু, হেয়ের পিনে মুই কোনো লাড়াচাড়া দিতে আসলাম যাতে পেঁয়াজ কুচে কালে গলিয়ে যায়। চুলার জাল কিন্তু মাঝারিতেই রাখি দিছি, মুই কিন্তু হ্যাঁ আর বেশি খুশি বাড়াইতে রাইনি, হেলে আবার পরে মরি একালে পুড়ি যাইবে। মুই কিন্তু যে মাছ গাছগুলো রান্না হ্যাঁ হইতেছে ট্যাংরা মাছ দেমো কত শিখে গুলশা মাছ, তা সেই গুলশা মাছ কটা কিন্তু মুই একালে কুটিয়া কাটিয়া একালে ভালো মতো ধুইয়া মুইয়া ফর্সা হরে রাখছি আগে হইতে গুনি। হেই এরপর তো এখন দেখতে আসলাম যে কষানি মশানি প্রায় হয়ে গেছে, এরপরও মনে হয়েছে যে এখনো সামান্য পানি পুনি আছে মনে হয় মধ্যে, তেলটা এখনো ভালো মতো বাইরে এনে হেয়ের পিনে কিন্তু মুই আরো কতক্ষণ অপেক্ষা করছি। এখন কিন্তু আমি মাছ কাটারে ছাড়ি দিলাম। যেহেতু হুদা মাছ কাটা বুনো করমু, খুব সাবধানে কিন্তু লাড়াচাড়া দেওয়া লাগবে, লাতে লাতে যেন আবার ভাঙ্গি ভুঙ্গি না যায়, সেদিকেও খুব সাবধান থাকা লাগবে। যেহেতু পেঁয়াজ কুচ যেখানে কষাইছি মোড়েও কোনো পানি পুনি আসলে না, হেয়ের পিনে কিন্তু মুই অল্প একটু পানি দিয়ে লইছি, নালে আবার একটা নিচে লাগিয়ে যাইবে, আর লাগিয়ে গেলে কিন্তু মাছ কাটা ভাঙ্গি যাওয়ার সম্ভাবনা একালে বেশিই থাকবে। হেরপেনে কিন্তু মুই একাল সামান্য একটুখানি পানি দিয়ে লইছি, সেই পানি দেওয়ার পর মুই একালে সব মাছের মধ্যে যাতে মশলা মাছলি ঢুকিয়ে যায় হেরপিনে একটু লাড়াচাড়া দিয়া এরপরে একটা ঢাকনা দিয়ে মুই ঢাকিয়ে লইছি। যদিও আজকে মোর রাতের ধারে টমেটো আসলে না, হেরপিনে আমি টমেটো দিই নাই, তো এই মাছের মধ্যে যদি একটু টমেটো কাটতে দেওয়া যায় হেলে কিন্তু জম্মের ভালো লাগবে, আর সুন্দর করে যদি উপরি দিয়ে ধনিয়া কাটতে কুটতে এরপর দেওয়া যায় হেলে কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগবে, ভালো লাগবে। তো মোর রাতের ধারে আসলে না, হেতে মুই আর হাই হুতাশ করি নাই, মোর রাতের ধারে যেডুই আসলে যা আসলে আমি হেদেই কিন্তু সব রান্না শেষ করি। আপনারা যদি কেউ এই রেসিপিটা ফলো করে রাঁধতে পারতে যান আর আপনার ভাতের দ্বারা টমেটো থাকে হলে এই সময় কিন্তু আপনারা টমেটো কুচাইয়ে হেইয়ের উপরিতে দিয়ে দেবেন মাছের উপরিতে, আর রান্নার শেষকালে কিন্তু ধনিয়া পাতা কাল কুচি কুচি হওয়ার হেইর উপরিতে দিয়ে দেবেন। তো মুই কিন্তু এই পর্যায়ে দিয়ে লইছি কটা কাঁচামরিচ একটা। এখন যেহেতু কষানো মশানো হয়ে গেছে এটা আবারও একটুখানি পানি দিচ্ছি, যেহেতু এর মধ্যে কোনো সবজি টবজি দিই নাই, সুতরাং কষাইছি হেঁটে কিন্তু মাছটা কাল ভালো মতো হয়ে গেছে, হের পরেও কিন্তু মুই একটুখানি পানি দিয়ে লইছি মনের খুঁতখুঁতি যাতে মাছটা কাল ভালো মতো রান্না হয়। এরপর তো মুই আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিছি, এখন আকাল ভালো মতো ফুটে ফুটে উঠতে আছে, দেখতে খুবই ভালো চেনে আছে, আবার চেক করে রাখতে আসছি যে নিচ দিয়ে লাগিয়ে লুকিয়ে গেছে কিনা, লাগিয়েও কোনো হানতে পরে টরে নাই, আবার মুই ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিই যাতে ভালো মতো হয়, আর পানি পুনি দিয়েও ভালো মতো টাঙিয়ে যায় হুবই যায়, যেহেতু আজকে মাছ গুনো করবো সুতরাং এত তো জল থাকলে হইবে না। হ্যাঁ এরপর তো মুই আবারও এটা ঢাকনা দিয়ে উড়াই আবার লাড়াচাড়া দিয়ে দেখি যে পানি পরিমাণ কতটুকুনে আছে, যদিও এটা চুলো বন্ধ করার পর পানিটা একটা জমে যাইবে, একটু তো হালকা জল জল রাখা লাগবে, নাহলে তো আবার খাইতে মজা লাগবে না। এখন আবার কতক্ষণ হয় ঢাকনা উঠাই, এখন চিন্তা হচ্ছে যে মাছ বেশিক্ষণ যদি ঢাকনা দিয়ে রাখি রাই হেলেও আবার মাছ একটা নরম হয়ে গলি যাইবে, হেয়ে পরে এখন আমি ঢাকনা ঢোকনা দেওয়ার কোনো চিন্তাই করতে আসি না। মুই এখন চিন্তা করতেছি কেমন মুই পানি ঢেলে হুগামো, জাল বাড়াই দিলে আবার পরেই পাশ করিয়ে যাইবে। হয়তো মুই মিডিয়াম আছেই কিন্তু রান্নাটা শেষ করতে আসলাম, এখন দেখছি যে পানি পুনি হুবেই গেছে, হেয়ের পর চিন্তা হচ্ছে যে চুলোটা বন্ধ করে দিই। চুলো বন্ধ হওয়ার পর দেখতেই পারতে আছেন যে অবস্থাটা কি হয়েছে, কতক্ষণ পর কিন্তু মুই এই সিনারিটা আপনাকে দেখাইতে আসি যে অনেকক্ষণ পর মাছ আকালে ঠান্ডা পড়ে গেছে, মনে হয় কি শীতকালের দিন। তাহলে শালের প্রতি রান্না কিন্তু এরকম ঠান্ডা পড়ে যায়, তার মতো টাটা লাভ।